Welcome to Health Insight. I am psychologist Payal Ghosh and the addiction consultant. আজকে আমরা একটু আলোচনা করব যে মন খারাপ হলে, ডিপ্রেশন হলে কিভাবে নিজেকে ভালো রাখা যায় উইদাউট প্রফেশনাল হেল্প, বা কখন আমরা প্রফেশনাল হেল্প নেব সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। ফার্স্টে হচ্ছে, ডিপ্রেশন মানেই যে মন খারাপ বা সবকিছু হারিয়ে যাচ্ছে সেটা নয়। ডিপ্রেশন থেকেও কিন্তু আমরা অনেক কিছু নতুন নতুন শিখতে পারি। যেরকম ডিপ্রেশন হলে আমরা যেরকম একা হয়ে যাই, একা যখন নিজে থাকতে শুরু করি তখন হয়তো অনেক কিছু আবিষ্কার করি। যেরকম একটা মানুষ হয়তো একটা খাতা পেন নিয়ে বসলো, সে হয়তো ভাবলো কিছু লিখবে, সেখান থেকে দেখলো যে সে একটা সুন্দর ছবি এঁকে ফেললো বা ক্রিয়েটিভ কোনো কাজকর্ম করে ফেললো। তো সেই কোয়ালিটিটা হয়তো তার মধ্যে এতদিন ধরে সুপ্ত অবস্থায় ছিল, সেটা হয়তো সে নিজেও জানতো না। তো সে যখন ডিপ্রেশনে এলো এবং সে যখন কিছু একটা করতে চাইলো, তখন কিন্তু তার এই ইনার কোয়ালিটিটা সামনে বেরিয়ে এলো। সে তারপর এটাতে ফোকাস করলে এইভাবে সে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে। তো ডিপ্রেশন মানেই যে সবসময় খারাপ থাকা সেটা নয়। এছাড়া ডিপ্রেশন হলে আমরা যেরকম ছোটখাটো কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেকে ভালো রাখতে পারি, সেটা হচ্ছে নিজেকে যদি একটু চার্মিং রাখতে পারি, মানে ফ্রেন্ডস, বন্ধু বান্ধব সবার সাথে যদি একটু নিজেকে কানেক্টেড করে রাখতে পারি, সেটা ভিডিও কল হতে পারে, ফোন কল হতে পারে। পুরনো বন্ধু বান্ধব বা ফ্যামিলির রিলেটিভ যারা আমাদের খুব ক্লোজ, তারা কিন্তু আমাদের এই ডিপ্রেশনের সময়টায় খুব ভালোভাবে একটা সাপোর্ট দেয়, মেন্টাল সাপোর্ট দেয়, যার জন্য আমাদের মনটা ভালো থাকে। সেকেন্ড হচ্ছে, আমি যদি একা একটু নিজের সাথে নিজে সময় কাটাই, যেরকম বাইরে যদি আমরা হাঁটতে যাই, সেই ক্ষেত্রে এই যে একা আমি বাইরে বেরোচ্ছি বা এই যে বাইরে হাঁটতে যাচ্ছি, এইটা কিন্তু আমার মুডটাকে একটু আপলিফট করছে, আমার মোটিভেশনটাকেও এনহ্যান্স করছে। থার্ড হচ্ছে সানলাইট এক্সপোজার। যতটা সম্ভব আমি ডিপ্রেশনে থাকাকালীন একটু সানলাইটের সাথে সময় কাটাবো, দিনে 30 মিনিট হলেও। সানলাইট থেকে আমরা যে ভিটামিন ডিটা পাচ্ছি, সেটা কিন্তু ডিপ্রেশন কাটাতে খুব ভীষণভাবে হেল্প করে। ফোর্থ হচ্ছে, কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সেই ডিপ্রেশনের জায়গাটাকে, মাত্রাটাকে কমিয়ে আনতে পারি। যেরকম গান শুনতে পারি। গান শুনলে আমাদের যেই হরমোন থাকে, হ্যাপি হরমোন অক্সিটোসিন, সেটা কিন্তু রিলিজ হয়। গান যখন আমরা শুনছি, আমাদের যে অক্সিটোসিন রিলিজ হচ্ছে, তখন সেই অক্সিটোসিন আমাদের হেল্প করে কি না, অন্যদের সাথে কানেক্টেড রাখতে, বন্ডিংগুলোকে বাড়াতে। তো ডিপ্রেশনে থাকলে আমরা যেরকম একটা সোশ্যালি উইথড্রল হয়ে যাই, সোশ্যাল সিচুয়েশন থেকে সরে আসি, ওই অক্সিটোসিন যখন আমাদের মধ্যে বাড়ছে, হ্যাপি হরমোন, এটাকে আমরা হ্যাপি হরমোন বলি, তখন কিন্তু আমাদের মধ্যে একটা চেঞ্জেস তৈরি হয়। আমরা কিন্তু আস্তে আস্তে আরো বেশি সোশ্যালাইজড হই, সবার সাথে কথা বলতে স্টার্ট করি। এছাড়া গান করে বা কোনো রকম মিউজিকের মাধ্যমে আমার যদি ইমোশনটা আমি এক্সপ্রেস করি, অনেকে আছে যে গান শুনে, মানে স্যাড সং শুনে হয়তো নিজের ইমোশন বা কষ্টটাকে হয়তো বার করছে, বা কোনো একটা স্যাড সঙের করে সে হয়তো স্যাড সঙের মাধ্যমে নিজের কষ্টটাকে বার করছে। ওই গ্রিফটাকে কিন্তু খুব ভালোভাবে এক্সপ্রেস করা যায় গানের মাধ্যমে। এছাড়া যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, আমি বাড়ির যেই আমার রেগুলার অ্যাক্টিভিটি থাকছে, সেগুলো তো ডিপ্রেশনের কারণে লস অফ ইন্টারেস্টের জন্য সেই অ্যাক্টিভিটিগুলো করতে ইচ্ছে করে না। তো সেই জায়গায় আমি ছোটোখাটো একটা দুটো অ্যাক্টিভিটি করার পর নিজেকে একটু সেলফ ট্রিট যদি দিই, নিজের একটা ভালো লাগা পছন্দের খাবার একটু বানিয়ে খেলাম, একটা হয়তো কফি খেলাম, একটা হয়তো কোল্ড ড্রিঙ্কস খেলাম, এইরকম ছোটোখাটো অ্যাক্টিভিটির পর নিজেকে যদি সেলফ ট্রিট দিই, ঠিক যেইভাবে আমরা অন্যদের ট্রিট দিই, সেরকমভাবে নিজেকে ট্রিট দিলে কিন্তু আমার মুডটাও আপলিফট হয়। ফোর্থ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে যখন আমাদের ডিপ্রেশন থাকে তখন আমরা হাসতে ভুলে যাই। তো লাফটার লাউড আমরা যেটা বলি, যে জোরে জোরে হাসো, তার মানে এই নয় যে আমি অকারণে জোরে জোরে হাসবো। সেই সময়টা কি করতে পারি, আমি সিলি কিছু মুভি দেখতে পারি বা জোকস দেখতে পারি, ভিডিও দেখতে পারি, যেইটা আমার হাসির একটা কারণ হয়ে দাঁড়াবে। অনেকে কার্টুন দেখতে খুব পছন্দ করে, তো ওই কার্টুনের জায়গাগুলো দেখে বা ওই কার্টুন ফিগারগুলো দেখে যেই স্টোরিটা থাকে, এই ধরনের কিছু দেখলে আমরা কিন্তু নিজের মুডটাকে এনহ্যান্স করতে পারি এবং হাসতে আমাদের সাহায্য করে। নেক্সট হচ্ছে রিড বুক। এই নয় যে আমাকে মোটিভেশনাল কিছু পড়তে হবে, আমি যে কোনো কিছু পড়তে পারি। বই পড়ার মাধ্যমে কি হয়, আমাদের যেই মোটিভেশন লেভেলটা থাকে বা স্পিরিচুয়াল পাওয়ারটা থাকে, সেটা আস্তে আস্তে বাড়ে এবং আমাদের মুডটাও অনেক চেঞ্জ হয়। নেক্সট হচ্ছে যে হেলদি ইট।
আমরা হেলদি ডায়েট মেনটেন করে যদি খাই, যেরকম ফ্রুট, ভেজিটেবল, এইগুলো যদি খাই, আমাদের শরীরে যেই ভিটামিন মিনারেলসগুলো যাচ্ছে সেই বা ভিটামিন ডি জাতীয় যেই জিনিসগুলো খাবারের মাধ্যমে যাচ্ছে, সেখান থেকে কিন্তু আমাদের ডিপ্রেশনের লেভেলটা অনেকটা কম হয়ে যায়। এছাড়া ঘুম, প্রপার স্লিপ হাইজিন মেনটেন করে আমরা যদি ঘুমোই, মানে ঘুমের একটা নির্দিষ্ট যদি সময় করে নিই, প্রত্যেক দিন 11টায় যদি ঘুমোতে যাই, এই নয় যে আজ 11টা, কাল 12টা বা পরশু 10টা, এইরকম নয়। একটা প্রপার টাইম মেনটেন করে আমরা যদি ঘুমোতে যাই এবং একটা প্রপার টাইম মেনটেন করে যদি আমরা ঘুম থেকে উঠি, এছাড়া ঘুমের 1 ঘন্টা আগে আমরা যদি স্ক্রিন টাইমগুলোকে অ্যাভয়েড করতে পারি, যেরকম ফোন দেখা, ল্যাপটপ দেখা বা টিভি দেখা, এইগুলো থেকে যদি আমরা নিজেকে একটু বিরত রাখতে পারি, এছাড়া ঘুমের ঠিক 3-4 ঘন্টা আগে থেকে আমরা যদি স্টিমিউলেন্ট ড্রিঙ্কগুলোকে অ্যাভয়েড করি, যেরকম ক্যাফাইন হতে পারে, অ্যালকোহল হতে পারে, চা হতে পারে, এগুলো খেলে আমরা ভীষণ উত্তেজিত হয়ে পড়ি, এক্সাইটেড হয়ে পড়ি, আমাদের একটা এনার্জি বুস্ট হয়ে যায়। তো সেইগুলো তো ঘুমের জন্য ব্যাঘাত ঘটায়। তো আমরা যদি ঘুমের 3-4 ঘন্টা আগে থেকে এগুলো খাওয়া বন্ধ করি, প্লাস ঘুমের জন্য একটা প্রপার সেলসিয়াস খুব কাজে লাগে, মানে রুম টেম্পারেচারটা আমাকে খুব সিলেক্টিভ রাখতে হবে। 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াস ঘুমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো আমরা যখন ঘুমোই, আমাদের কিন্তু বডি টেম্পারেচার আস্তে আস্তে ফল করতে থাকে। তো আমার ওই জন্য রুম টেম্পারেচার আর থাকে সেইভাবে অ্যাডজাস্টেবল করে রাখতে হবে, যাতে ঘুমের সময় কোনো ডিস্টারবেন্স না তৈরি হয় আমার ইনার টেম্পারেচারের জন্য। এছাড়া আরেকটা করা যেতে পারে, সেটা হচ্ছে যে কিছু সুদিং মিউজিক আমি যদি ঘুমের টাইমে চালিয়ে ঘুমোই, যাদের ঘুমের সমস্যা হচ্ছে বা ঘুম আসতে দেরি হচ্ছে, এই ছোটোখাটো অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে কিন্তু আমরা ঘুমের জায়গাটাকে এনহ্যান্স করতে পারি। এবং ঘুমের যেই সমস্যা হয়, অনেকেরই দেখা যায় যে 12টা বেজে গেল, 1টা বেজে গেল, বারবার ঘড়ি দেখছে, আমাকে কাল সকালে উঠতে হবে, এত কাজ আছে, 2টো বেজে গেল, আমি এখনো ঘুমোতে পারলাম না। এই জায়গাটাকে অ্যাভয়েড করা, মানে বেডরুমে আপনাকে ক্লক যদি থাকে, সেটাকে আপনাকে রিমুভ করে রাখতে হবে, অন্য কোনো ঘরে রাখতে হবে। বারবার ঘড়ি দেখলে কিন্তু আমাদের অ্যাংজাইটির লেভেলটা বেড়ে যায়, তাতে কিন্তু ঘুম আসতে আরো বেশি সমস্যা হয়। তো এই কয়েকটা টিপস মেনে বা প্রপার স্লিপ হাইজিন মেনটেন করে আমি যদি ঘুমটাকে কন্ট্রোল করা, মানে ঘুমটাকে ঠিকভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু খুব ভালো হবে। এইভাবে যদি প্রপার আমরা ঘুমটাকে মেনটেন করি, তাহলে দেখা যাবে যে আমার ঘুমোতে কিন্তু খুব একটা সমস্যা হচ্ছে না, বা স্লিপ হাইজিন মেনটেন করে ঘুমোলে কিন্তু ডিপ্রেশনের লেভেলটাও অনেকটা কম হয়।